নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমি এটি পূর্ববঙ্গের একটি হারিয়ে যাওয়া রেসিপি। আজকাল কেউ এটা খুব একটা করে না। সেটা হচ্ছে শাপলার কৌড়া। সেটি আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার একটু কালো জিরা দিয়ে দিলাম। শাপলাগুলোকে কেটে আগে এরকমভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি শাপলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। শাপলার কৌড়া বানানোর জন্য আমি নুন, হলুদ, অবশ্যই কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে রেখে তুলে নিয়েছি। এটাকে আমি পরে দিচ্ছি। এটা ভাজা হয়ে যাক, তারপরে এটাকে দেবো এবং একটু নারকেল কুড়িয়ে দেব। এটি পূর্ববঙ্গের একটি হারিয়ে যাওয়া রান্না। কেউ আজকাল এগুলো করে না, কিন্তু আমি করি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। শাপলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা এই সর্ষে বাটা দিয়ে একবার শাপলা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি শাপলার ভেলা ভাজা একবার করেছিলাম, আজকে এটা করছি, শাপলার কৌড়া করছি। সর্ষের সাথে শাপলা একদম মিশে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ব্যালেন্স করবার জন্য এইটুকু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি এই পরিমাণ নারকেল বাটা। শাপলার কৌড়া রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। সর্ষের রান্না সেহেতু বেশিক্ষণ ধরে গ্যাস জ্বালিয়ে রাখলে সর্ষে তেতো হয়ে যায়। আমি এখন গ্যাস নিভিয়ে দিলাম। রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন, ঠিক এরকম হয়েছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। আর সেটা যেন শিলে বাটা সর্ষে হয়। বাজারে যে চলতি প্যাকেট কিনতে পাওয়া যায় ওগুলি কিন্তু নয়। শিলে বেটে নিয়ে সর্ষেটাকে তবেই করবে, তবেই সুস্বাদু হবে। আর সর্ষের রান্না সবসময় বেশি কষালে তেতো হয়ে যায়। অল্প কষিয়ে গ্যাস নিভিয়ে দেবেন। ঠিক আছে, একবার করে খেয়ে দেখবেন। এটা অনেক পুরনো দিনের রান্না, পুরনো রেসিপি। এটা পূর্ববঙ্গের একটি রান্না। যাই হোক, আমি এটা করলাম। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।